নতুন বাংলাদেশ গড়তে চান সাম্প্রতিক গণ আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকল স্তরে পরিবর্তন আনতে চান তারা। জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়ক। আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা হচ্ছে। নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে? তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে? তার মানে কি একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সমন্বয়ক ও বিএনপি একই পথে হাঁটলেও বর্তমানে সমন্বয়কদের সাথে দূরত্ব বেড়েছে বলে গুঞ্জন রয়েছে। বলেছি যে নিষিদ্ধ করে, কাগজে কলমে নিষিদ্ধ করে আসলে কোনো দলের রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। জনসমাবেশ পণ্ড করে দিয়ে আপনি অনেক সমালোচনা করেছেন। আমি কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে খুব শক্ত স্ট্যান্ড নিয়েছিলাম যে না, এটা নিষিদ্ধ হওয়া খুব ভালো কথা না রাজনীতির জন্য। সমন্বয়কদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ও আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এছাড়াও সংবিধান পরিবর্তন ও ডক্টর ইউনূসের ওপর সমন্বয়কদের অতিরিক্ত প্রভাব বিস্তার করার বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করলেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সূত্রে জানা যায়, নানান সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্য অনেকটাই বিরক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র নেতা সরকারের উপরে এত প্রভাব বিস্তার করতেছে, সরকার নাকি কাজ করতে পারতেছে না। অন্যদিকে বিপি নূরের দাবি, সমন্বয়করা তাদের কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা আগামী দিনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে।